তাহলে আমাদের যে পরের টপিক সেটা হচ্ছে আমাদের পরের টপিকটা এক্স্যাক্টলি হচ্ছে অগ্রগামী তরঙ্গের দশা পার্থক্য ও পথ পার্থক্য। এখন আমার কাছে একটা অগ্রগামী তরঙ্গ আছে এবং ওই অগ্রগামী তরঙ্গের সমীকরণকে আমরা এভাবে লিখতে পারি, তবে আর তার আগে আমরা অগ্রগামী তরঙ্গকে একটা এঁকে নিব আর কি। তাহলে অগ্রগামী তরঙ্গটা আমরা আঁকবো। তাহলে এই হচ্ছে অগ্রগামী তরঙ্গ এবং এই অগ্রগামী তরঙ্গটা হচ্ছে মূলত একটা পিকচার। কি পিকচার? যে আমি তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ধরি এটা একটা দড়ি এবং এই দড়িটার মধ্যে তরঙ্গ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি একটা সময়ের ছবি তুলেছি, তাহলে এটা একটা ছবি। এবং এই ক্ষেত্রে এই এক্স অক্ষ রীতিমতো দড়ির এক্স অক্ষ বরাবর কোণাগুলোর অবস্থান নির্দেশ করে এবং ওয়াই অক্ষ এই ক্ষেত্রে উলম্ব বরাবর কোণার সরণ নির্দেশ করে। আই গেস রিপ্রেজেন্টেশনটা বোঝা গেছে, চিত্রটা আমরা চিত্র দিয়ে কি বোঝাতে চেয়েছি। এবং তখন আমরা ফাংশনটাকে লিখব y is equal to a sin kx minus omega t। এবং এই ক্ষেত্রে একটু আলোচনা প্রয়োজন আছে। কি আলোচনার প্রয়োজন আছে? আমাদের বইপত্রগুলোতে সহজে বোঝানোর জন্য, বা বলতে পারো এটা আমাদের কনভেনশন এই যে আমরা kx minus omega t না লিখে omega t minus kx লিখে থাকি। এতে করে আসলে আমার তরঙ্গের সমীকরণের খুব একটা পরিবর্তন হয় না, জাস্ট সামনে একটা মাইনাস সাইন চলে আসে। এভাবেও লেখা যেতে পারে এবং তাতে করে কোনো খুব একটা অপরাধ হয়ে যায় না। এটা লিখতে পারি আমরা। মাইনাস এ কে আমরা এ প্রাইম আকারে লিখলে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এবং এই তরঙ্গটাও এক্স অক্ষ বরাবর সামনের দিক বরাবর এগিয়ে যাবে। এখন কোনো তরঙ্গ এক্স অক্ষ বরাবর সামনের দিকে এগিয়ে যাবে নাকি এক্স অক্ষ বরাবর ঋণাত্মক দিকে এগিয়ে যাবে, এটা নির্ভর করে এর প্লাস মাইনাস সাইনের উপর। মনে পড়ে কিনা? আমরা যদি বিগত ক্লাসটা করি তাহলে বিগত ক্লাসে এই ডিসকাশনটা আমরা করেছি যে এই এই ক্ষেত্রে যদি আমার মাইনাস সাইন থাকে তাহলে সে এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে মুভ করবে, এবং যদি প্লাস সাইন থাকে, আমি বোধ হয় একটু গুলিয়ে ফেলেছি, আমি আরেকবার বলি, যদি মাইনাস সাইন থাকে তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর সে মুভ করবে, এবং যদি প্লাস সাইন থাকে অর্থাৎ যদি কে এক্স প্লাস ওমেগা টি আকারে প্রকাশ করা যায় তখন বুঝবেন যে ওটা এক্স অক্ষ বরাবর ঋণাত্মক দিকে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এই প্রয়োজনীয় আলাপটা করার পর আমরা মূল টপিকে যাই, সেটা হচ্ছে দশা পার্থক্য ও পথ পার্থক্য। আচ্ছা, এখন টি ইকুয়াল টু টি নট সময়ে এই ছবিটা তুলেছি, রাইট? এবং টি ইকুয়াল টু টি নট সময়ে আমার এই কোণার মানে এই এক্স ইকুয়াল টু এই এক্স অবস্থানে থাকা কোণার ধরি এক্স ওয়ান এবং এটা হচ্ছে এক্স টু, তাহলে এক্স ওয়ান কোণার সরণ হচ্ছে এতটুকু y1, সরি এটা হচ্ছে x2 কোণার সরণ y2, এবং এটা হচ্ছে x1 কোণার সরণ সেটা হচ্ছে y1। অর্থাৎ x1 অবস্থানে কোণার সরণটা হচ্ছে y1 এবং x2 অবস্থানে থাকা কোণার সরণটা হচ্ছে y2। তাহলে y1 আর y2 কে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা লিখব এইভাবে যে y1 is equal to a sin, আমি kx minus omega t আকারেই প্রকাশ করব আর কি, এবং এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব যে কোন ক্ষেত্রে কোনটা কি মিন করে। y1 হচ্ছে এখানে আমাদের x1 লিখতে হবে এবং t এর পরিবর্তে কি লিখতে হবে? t নট লিখতে হবে, এবং y2 সমান সমান আমি কি লিখব? y2 সমান সমান আমি লিখব a sin kx2 minus omega t নট। তাহলে t ইকুয়াল টু t নট সময়ে আমার যে দশা, তরঙ্গের কোণার যে দশা, সেই দশা হচ্ছে তরঙ্গের কোণার যে দশা, সেই দশা হচ্ছে ওকে ফাইন। তাহলে টি ইকুয়াল টু টি নট সময়ে তরঙ্গের কোণার যে দশা, এই দশাটাকে আমরা ফাই ওয়ান দিয়ে প্রকাশ করি। ফাই ওয়ান হচ্ছে কে এক্স ওয়ান ওমেগা টি নট, আর দ্বিতীয় কোণার যে দশা সেটা হচ্ছে ফাই টু সমান সমান কে এক্স ওয়ান, দুঃখিত, কে এক্স টু ওমেগা টি নট। আচ্ছা, তাহলে আমরা টি ইকুয়াল টু টি নট সময়ে থাকা দুইটা কোণা, টি ইকুয়াল টু টি নট সময়ে থাকা
দুইটা কোণা x1 অবস্থানে থাকা কোণা এবং x2 অবস্থানে কোণার যে পথ পার্থক্য, সেই পথ পার্থক্যটা কত, মানে এরা একে অপর থেকে x অক্ষ বরাবর কতটুকু দূরত্বে অবস্থান করতেছে, x1 - x2 দূরত্বে অবস্থান করতেছে। আচ্ছা, তাদের দশা পার্থক্যটুকু কত? তাদের দশা পার্থক্য হচ্ছে φ2 - φ1। তাহলে তাদের যে দশা পার্থক্য, সেই দশা পার্থক্যটা হচ্ছে φ2 - φ1 সমান সমান k x2 - x1। তাহলে এটা হচ্ছে আমাদের দশা পার্থক্য, রাইট? দশা পার্থক্য এই হচ্ছে k আর এই হচ্ছে পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক হচ্ছে এমন, যেখানে k হলো আমরা k এর পরিচয় আমরা জানি, এর মধ্যে k হচ্ছে টু পাই বাই ল্যামডা। k হচ্ছে 2 পাই বাই ল্যামডা। এবং আমি সবসময় এভাবে মনে রাখতাম যে আমার এত যদি নাও বোঝেন তাহলে আমি মনে রাখতাম এভাবে যে আমার যদি দশা পার্থক্যটা হচ্ছে রেডিয়ান অ্যাঙ্গেলে থাকবে এবং দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক তৈরি করার জন্য আমার ল্যামডা যেটা তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে ডেল্টা এক্স এর সাথে আর গুণনে থাকতে হবে, যেন আমার যে মোট যে মাত্রা, এই মোট মাত্রাটা রেডিয়ান অ্যাঙ্গেলেই থাকে। যেমন দেখেন 2 পাই বাই ল্যামডা, এই 2 পাই বাই ল্যামডাটা হচ্ছে রেডিয়ান পার মিটার আর ডেল্টা এক্স এর একক হচ্ছে মিটার। তাহলে আমার একক ক্যান্সেল হয়ে গিয়ে, অর্থাৎ এখানে তো পার মিটার আছে আর এখানে আছে মিটার, ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু আমার রেডিয়ান অ্যাঙ্গেলটাই থাকে। আমি তখন ওইভাবে মাত্রা অ্যানালাইসিস করে এই 2 পাই বাই ল্যামডা হবে নাকি ল্যামডা বাই 2 পাই হবে ওটা হিসাবটা করতাম আর কি। তো ক্ষেত্র বিশেষে এটা আপনারা ভুলে যেতে পারেন, সেজন্য এই আলাপটা করা। তাহলে আমরা আলাপ করলাম কি নিয়ে? অগ্রগামী তরঙ্গের দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক নিয়ে। এবং এই কথাটা যে কোনো দুটি তরঙ্গের জন্যও সত্য, যে কোনো দুটি তরঙ্গের জন্য সত্য। অর্থাৎ এই ক্ষেত্রে এমনও হতে পারে যে, যেটা আমরা আসলে মোস্ট অফ দ্য কেসে ব্যবহার করি আর কি, সেটা হচ্ছে এমনও হতে পারে যে একটা তরঙ্গ, এই উৎস থেকে একটা তরঙ্গ উৎপন্ন হচ্ছে এবং এই তরঙ্গ এই অবস্থানে একটা সরণ তৈরি করবে এবং এই অবস্থানে সরণ তৈরি করার কারণে সরণটা কোন দিকে হবে? উপরের দিকে হবে। এবং আরেকটা তরঙ্গ এদিক বরাবর আসছে এবং সামহাও এটাও তরঙ্গের মধ্যে, এই তরঙ্গটাও, এই পথ দিয়েও যে তরঙ্গটা আসতেছে সেই তরঙ্গটাও এই কোণাকে, এই মাঝখানে থাকা কোণাটাকে কোন দিক বরাবর সরণ দিবে? উপর নিচ বরাবরই সরণ দিবে। এখন এই তরঙ্গের যে উৎস, মানে এটা হচ্ছে, ধরি আমরা এটাকে প্রথম তরঙ্গ বলি আর কি, এটা হচ্ছে প্রথম তরঙ্গ, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ। তাহলে এই ফার্স্ট ওয়েভ কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? x পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। হ্যাঁ, এটাকে আমরা বলি x1। তাহলে x1 দূরত্ব অতিক্রম করেছে এবং সেকেন্ড যে তরঙ্গ, এই সেকেন্ড তরঙ্গটা অতিক্রম করেছে কতটুকু? x2 পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তাহলে x1 অবস্থানে প্রথম তরঙ্গের যে দশা t = t0 সময়ে প্রথম তরঙ্গের যে দশা, সেই দশাটা হবে φ1 = kx1 - ওমেগা t1, দুঃখিত t0, এবং φ2 হবে kx2 ওমেগা t0। তাহলে আমরা লিখতে পারি φ2 - φ1 সমান k x2 - x1, x2 - x1। তাহলে এইভাবেও, মানে এই ক্ষেত্রেও, মানে এই কেসেও, যেখানে দুটো ভিন্ন ভিন্ন তরঙ্গ একটি নির্দিষ্ট অবস্থানে এসে আপতিত হইতেছে এবং এই দুইটা তরঙ্গের মধ্যে দশা পার্থক্য নির্ণয় করা আমার জরুরি, সেই জন্য সেই দশা পার্থক্যটাকে আমরা এভাবে নির্ণয় করতে পারি। যে ক্ষেত্রে প্রথম তরঙ্গের এই অবস্থানে দশা পার্থক্য হচ্ছে kx1 - ওমেগা t0 এবং দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে দশা পার্থক্য হচ্ছে kx2 - ওমেগা t0 এবং দশা পার্থক্যটা আমরা পাচ্ছি kx2 - x1। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি দুইটা ল্যামডা সেম হিসাবের সুবিধার্থে ধরে নিচ্ছি দুটি একই প্রকৃতির তরঙ্গ এবং
দুটি তরঙ্গেরই কম্পাঙ্ক সমান, তরঙ্গ দৈর্ঘ্য সমান। ঠিক আছে, হিসাবের সুবিধার্থে। এবং আমরা দেখবো যে কি মানে এই হিসাবের সুবিধার্থে ব্যাপারটাই আমরা পরবর্তী বিভিন্ন জায়গায় কাজে লাগাবো। আমরা যখন ব্যতিচার করব, ব্যতিচার বলতে বোঝাচ্ছি যে কি ধরো দুটি আলোক তরঙ্গ, দুটি লাল আলোক তরঙ্গ যখন উপরিপাতন ঘটায় তখন সে ঝালর তৈরি করে, অন্ধকার আলোক উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল। এবং এই ব্যাপারটাকে যখন আমরা ব্যাখ্যা করতে যাই তখন আমরা এই হিসাবের সুবিধার্থে এই কাজটাই করি। অর্থাৎ আমরা দুইটা লাল তরঙ্গের কম্পাঙ্কই সেম বিবেচনা করি, অর্থাৎ তাদের ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য সেম বিবেচনা করি। আমরা সেই কেসটা নিয়ে কথা বলছি আর কি। আদারওয়াইজ দশা পার্থক্য কিন্তু এভাবে প্রকাশ করা যাবে না, তখন আমার প্লেন, তখন আমাকে এভাবে লিখতে হবে আর কি যে k1 x1 মাইনাস k2 x2 এন্ড ভাইস ভার্সা।